শুভ সকাল আমার ইউটিউব ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো বেশ কয়েকদিন হয়ে গিয়েছে তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হচ্ছিল না। আর আমি শেষ ভিডিও শেয়ার করেছিলাম 23 জানুয়ারিতে, তারপর আর কোনো ভিডিও শেয়ার করা হয়নি। আর এই যে ভিডিওটা দেখছো, এটা সেই 23 জানুয়ারির শ্যুট করা ভিডিও। এডিটিং করার আলিস্যিতে আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আসলে কয়েকদিন হলো আমার শরীরটা বেশি একটা ভালো ছিল না, কোনো কিছুতেই মন লাগছিল না। সংসারের কাজেতেও মন লাগে না, কিন্তু কি করা যাবে, এটা তো করতেই হবে, মন লাগুক বা না লাগুক। আর থাকলেও ভিডিও শেয়ার করার কথা। সত্যি আমি এই 23 তারিখে ভিডিওটা খুব কষ্টে করেছিলাম, আমার একদমই ভালো লাগছিল না। তারপর ভাবলাম যে কয়েকদিন যাই হোক একটু বিরাম নিই, তারপর ফিরে তোমাদের সাথে আমার লাইফস্টাইলগুলো শেয়ার করব। তো সকালে আমি সেদিন করেছিলাম জবের রুটি, আর যাই হোক টিফিন করা আমার হয়ে গিয়েছিল। তারপরে যে আমি কেটে রেখেছি গাজর, মূলো, লঙ্কা আর আদা, এর মধ্যে আমি হলুদ মিশিয়ে রোদ্রে দিয়ে দিচ্ছি। আর আজকে আমি এগুলোর আচার বানাবো। তো এগুলো গোটা থাকতেই আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে জল ঝরিয়ে তারপরে কেটে হলুদ মিশিয়ে যে রোদ্রে দিয়ে দিচ্ছি। তো চলো বন্ধুরা, আজকে সারাদিন কি করি না করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব, সাথে এই আচারের রেসিপিটাও শেয়ার করব। এখন বাজে 2:30, আর ঋষিকা যে বসে রয়েছে, আবার রান্না বসানো রয়েছে। রান্না ডাল আর একটা আলু, টমেটোর, পেঁয়াজের পাতা মিশিয়ে ভাজা করেছি, তো ওটা হয়ে গিয়েছে। আর সেই আচারের সব কিছু রোদ্রে দেওয়ার পর আর মনেই ছিল না যে আজকে ক্যামেরাটাও অন করতে হবে। আর কালকের ভিডিওটা এত লং হয়ে গিয়েছিল, সকাল থেকে সেই এডিট করেই যাচ্ছি, মনে হচ্ছে এডিটই শেষ হচ্ছে না। তো ভিডিওটাও দিতে দিতে একটু লেট হয়ে গিয়েছে। আর ফোনটা অন করার কথা তো আমার মনেই ছিল না যে আজকেও একটু ভিডিওটা শ্যুট করে রাখতে হবে, না হলে কালকে কি পোস্ট করব, আমি তোমাদের সাথে কি শেয়ার করব। তো যাই বন্ধুরা, এক্ষুনি মনে পড়লো। তো চলো বন্ধুরা, সবাই ভিডিওটা দেখতে থাকো, আশা করি আজকের ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে। আজকে দুপুরবেলায় এই যে আলু, টমেটোর, পেঁয়াজের পাতা মিশিয়ে একটু শুকনো শুকনো টাইপের, এটা শুকনো তরকারিও বলতে পারো বা ভাজা, যাই হোক খেতে ভীষণই টেস্টি হয়েছিল। আর সাথে করেছিলাম এই যে মুসুরির ডাল, এটা ফোড়ন দিয়েছিলাম না, শুধু পেঁয়াজ, লঙ্কা, লবণ, হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। তারপরে আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। ওইদিকে উনুনে আমি হাঁড়িতে দুধ বসিয়ে দিয়েছি, আর যত থালা বাসনগুলো নোংরা ছিল সেগুলো ধুয়ে নিচ্ছি। তো ওইদিকে উনুনে ভালোই আগুন রয়েছে, দুধটাও জাল হয়ে যাচ্ছে, এদিকে আমি থালা বাসনগুলো আজকে এক গাদা হয়ে গিয়েছিল। ওই খাওয়া দাওয়ার আগে আমি থালা বাসন ধুয়েছিলাম না, যেটা রান্না করার সময় নোংরা হয়েছিল সেটাও ছিল। তারপরে খাওয়া দাওয়া করার পর যাই হোক আমার ঋষিকার এঁঠো থালা ছিল, সেইগুলো ধুয়ে এই যে এখান র্যাকে সব সাজিয়ে রাখছি। শরীরটা সকাল থেকেই ভালো লাগছে না, এই জন্য তোমাদের সাথে তেমনটা কিছু শেয়ার করতে পারিনি। আর আজকে ভিডিওটাও হয়তো অনেক ছোট হয়ে যাচ্ছে। যখন শরীর ভালো লাগে না তখন কিছুই করতে মন চায় না। এবার থাকলো সংসারের কাজটা তো করতেই হবে, এটা আর কার ভরসায় রাখবো। তো এই জন্যে ভালো লাগুক বা না লাগুক সংসারের কাজটা তো করতেই হবে। এখন প্রায় বাজে 4টে, আর দেখছি রোদটাও অনেকটা হালকা হয়ে গিয়েছে, এখন আর এগুলো বাইরে রেখে লাভ নেই। তো চলো বন্ধুরা, আজকে তোমাদের সাথে এই আচারের রেসিপিটা শেয়ার করি। আজকে এই আচারটা আমি ফার্স্টবারই বানাচ্ছি, কিন্তু আমি খেয়েছি, ভীষণই ভালো লাগে। তো এখানে দেখো সব কিছু রোদ্রে দিয়ে দিয়েছিলাম, প্রায় 7-8 দিন ছিল। আর কি কি মশলা নিয়েছি সেটাও তোমাদেরকে দেখে দিই। মৌরি নিয়েছি, ধনে নিয়েছি, আর এখানে সামান্য একটু মেথি দানা, আর সামান্য একটু নিয়েছি 1 চামচের মতন কালো জিরে, আর বেশ 7-8টা শুকনো লঙ্কা নিয়েছি। যেহেতু আমি আচারের মধ্যে কাঁচা লঙ্কা দেবো, এর জন্যে শুকনো লঙ্কাটা একটু কম নিয়েছি। আর এখানে এই কোটোর মধ্যে রয়েছে আমচুরের পাউডার। যেহেতু আচার বানাচ্ছি, আচারে একটু টকের প্রয়োজন হয়, টক না হলে তো আচার ভালো লাগে না, তো এই জন্যে আমচুরের পাউডার নিয়েছি।
তো এখানে দেখো আমি প্রত্যেকটা মশলা এখন মানে গোটা মশলাগুলো আমি ভালো করে ভেজে নেব। এই মশলাগুলো একটু সুন্দরভাবে ভাজা হলে এর যে ফ্লেভারটা আছে মানে আচারের ফ্লেভারটা দারুণ আসে। তো প্রত্যেকটা মশলা আমি ভালো করে ভেজে নিয়েছি। ভেজে এবার ঠান্ডা করে এই যে মিক্সিতে দিয়ে দিচ্ছি। এবার আমি সুন্দর করে গুঁড়ো করে নেব। খুব মিহি না হলেও চলবে, মানে একটু মানে থাকলেও অসুবিধা হবে না। যাই হোক, এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। এবার তেলটা এতটা গরম করতে হবে যে ধোঁয়া বেরানো শুরু হয়ে যাবে। তারপর তেলটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। যখন দেখবে ধোঁয়া বেরোনো বন্ধ হয়ে গিয়েছে, প্রত্যেকটা জিনিসের মধ্যে দিয়ে দিতে হবে। যেমন যতগুলো জিনিস আমি কেটে রোদ্রে দিয়েছিলাম, গাজর, মূলো, লঙ্কা, আদা, তারপরে লবণ, হলুদ, আর দিয়ে দিয়েছি আমচুর পাউডার, আর যত মশলাগুলো ছিল সবই দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া দিয়ে সব মিক্স করে নিচ্ছি। এইগুলো যখন ঠান্ডা হয়ে যাবে একটা কাচের বয়ামে রেখে দিতে হবে। কাচের বয়ামে রাখলে কি হয়, আচারটা অনেক দিন ভালো থাকে। তারপর আজকে যেমন বানানোটা শেষ হয়ে গেল, আচারের বয়ামে রেখে দেবো। তারপরে প্রত্যেক দিন আমাকে রোদ্রে দিতে হবে, তাহলে আচারটা খুব ভালো হবে। আর চাইলে আজকের দিন থেকে খাওয়া শুরু করা যেতে পারে, কিন্তু কথা হচ্ছে আজকের দিন খেলে সেই মানে টকটক ভাব এখনও আসবে না। 4-5 দিন পর গিয়ে এই আচারটা খেলে ভীষণ ভালো লাগবে। তারপর এই যে আচার বানানোটা কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমরা খাওয়া দাওয়া করে নেব। তো তোমার দাদাভাইয়ের জন্য আমার জন্য ডিমের অমলেট করে নিচ্ছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে জানাবে, ভালো লাগলেও জানাবে, না ভালো লাগলেও জানাবে। আর আচারের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবে। তো ফিরে দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।